আপনি কাপড় হইতে পারে, হোমমেড জিনিসপত্র হইতে পারে, এগুলো নিয়ে বসে। আর ওই আপনার যেটা স্ট্রিটে বসে সেটা দিয়ে আসলে বিজনেস ওপেন করে বিজনেস করে এখানে রেসিডেন্সি নিয়ে থাকা মুশকিল, আপনি সার্ভাইভ করতে পারবেন না। সো গ্রোসারি শপ আপনি চাইলে করতে পারবেন। বেটার হচ্ছে চেইন শপ করা, অর্থাৎ ধরেন ম্যাক্সিমা, লিডল, এরকম অনেক অনেক ব্র্যান্ড আছে, যে ব্র্যান্ডগুলো থেকে আপনি যদি ওদের কাছ থেকে চেইন শপ নেন, ওরা কি করে, আপনি যেখানে দোকান দিতে চাচ্ছেন বা ওরা যেখানে প্রিফার করে, ধরেন গ্রোয়িং সিটি আছে, গ্রোয়িং সিটিগুলোতে কি হয়, ওরা অ্যানালাইসিস করে যে এইখানে একটা গ্রোসারি শপ দিলে কি পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে, কি পরিমাণ রিটার্ন আসবে, সেই ক্ষেত্রে ওরাও ফিনান্সিয়াল সাপোর্ট দেয়, ব্যাংকের থেকেও সাপোর্ট পাওয়া যায়। ওই ধরনের একটা গ্রোসারি শপ যদি আপনি দিতে পারেন, তাহলে আই থিঙ্ক সো এখান থেকে 50,000 1 লাখ ইউরো, ইট ডাজন্ট ম্যাটার আপনার আর্ন করা বা মার্জিন রাখা। এবার আসেন ইনভেস্টমেন্টের ব্যাপারে। ইনভেস্টমেন্টটা নির্ভর করে প্লেস এবং স্পেস, আপনি কোন প্লেসে দিচ্ছেন, কত বড় স্পেস নিচ্ছেন, কি কি ধরনের প্রোডাক্ট রাখবেন। এমনও গ্রোসারি শপ আছে মানে একদম সুই থেকে মানে যত রকম বড় প্রোডাক্ট আছে সব রাখে। আবার কেউ আছে না, আমি একটা মহল্লার মধ্যে দিছি, এই মহল্লাটাকে একটা ক্যারি করে 2-4-5,000 ইউরো পার ডে সেল বা 1,000 ইউরো সেল, তার উপর ডিপেন্ড করবে আপনার ইনভেস্টমেন্টটা কেমন হবে। মানে পুরাপুরি বাংলাদেশের মতো না, বাট সেমি বাংলাদেশ, বাট আপনি বাংলাদেশের মতো করে চিন্তা করতে পারবেন না, ওদের মতো করে একটু চিন্তা করে আপনাকে করতে হবে। আমি মনে হয় আপনার প্রশ্ন তো দিতে পারছি। এই ধরনের প্রশ্ন যাদের কাছে আছে চলে আসছে।